এখন আমাদের এমন মনে করা উচিত না যে আমরা যে ইসলাম ধর্মের উপর আছি, আমরা যে মুসলমান, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা নির্যাতিত নিপীড়িত, আমাদের তো আমরা আজকে সারা দুনিয়ার মধ্যে আমরা নির্যাতিত নিপীড়িত, আমাদের এই অবস্থা কেন? না, আমি বলে দেই, যদি আমরা প্রকৃত মুসলমান হইতে পারি, প্রকৃত ইমানদার হইতে পারি, যদি আমরা পুরাপুরিভাবে কুরআন সুন্নাহ মানতে পারি, আমাদের জীবনকে পুরাপুরিভাবে এবং কি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুলনা থেকে কবর পর্যন্ত যদি আমরা কুরআন সুন্নাহকে অনুসরণ করতে পারি, তাহলে কি আমরা সব জায়গায়, প্রত্যেক জায়গায় আমরা বিজয়ী হইব। আর আমাদেরকে সারা দুনিয়া আমাদের কাছে মাথা নত করবে। ঠিক তবে ঠিক। ইসলাম কি বৈষম্যের ধর্ম না। এই ধর্ম কাউকে জুলুম করে না, কাউকে নির্যাতন করে না। যদি কেউ ইসলামকে না মানে, সে হিন্দু, এখন সে যদি ইসলামকে না মানে, ইসলামের উপর ঈমান না আনে, আল্লাহকে বিশ্বাস না করে, নবীকে বিশ্বাস না করে, তো এজন্য এই ব্যাপারে তার উপর জুলুম করা যাবে না, তার উপর নির্যাতন করা যাবে না। মুসলমানদের উচিত, ইমানদারদের উচিত তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে জানিয়ে দেওয়া যে ভাই, ইসলামই হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, ইসলামই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম, সত্য ধর্ম। আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই। আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর ঈমান আনতে হবে, এবং কি তিনি শেষ নবী, তিনি আল্লাহর বান্দা ও রাসূল, তার উপর ঈমান আনতে হবে। এভাবে দাওয়াত দেওয়ার পরে যদি কেউ এই ধর্মের উপর ঈমান না আনে, এই ধর্মকে বিশ্বাস না করে, ইসলামকে বিশ্বাস না করে, কুরআনকে বিশ্বাস না করে, তাহলে কি তার উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। ইসলাম কাউকে নির্যাতন করতে, জুলুম করতে শিক্ষা দেয় নাই। ইসলাম কাউকে মার দিতে শিক্ষা দেয় নাই। তখনই মার দিবে যখন আল্লাহর হুকুম আছে, তখনই তার উপর স্টিম রুলার চালাইতে হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আছে। অতীতে যুগে যুগে নমরুদ, ফেরাউনেরা, তারা চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দিতে, তারা চেয়েছিল কুরআনকে মুছে দিতে, তারা চেয়েছিল ইসলামের জাগরণকে মুছে দিতে, তারা চেয়েছিল ইসলামকে বন্ধ করে দিতে, ইসলামকে শেষ করে দিতে। কিন্তু যুগে যুগে এই ফেরাউন, নমরুদেরা, কাফের বেঈমানরা, ইসলামের দুশমনেরা, তারা কি পরাস্ত হয়েছে, তারা কি বিজয় হতে পারে নাই, এবং কি অবশেষে বিজয় হয়েছে ইমানদারদের, মুসলমান যারা, তাদেরই বিজয় হয়েছে। যেমন কি ফেরাউনের আমলে মুসা আলাইহিস সালামকে ধ্বংস দেওয়ার জন্য, হত্যা করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, কিন্তু কি অবশেষে সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ চেষ্টা করেছিল ইসলামকে শেষ করে দিতে, কিন্তু ইসলাম তো শেষ হয় নাই, ইসলাম তো শেষ করে দিতে পারে নাই, কুরআনের জাগরণকে মুছে দিতে পারে নাই, অবশেষে সে নিজেই ধ্বংস হয়ে গিয়েছে। এরকমভাবে আমাদের কি অতীতে 2024-এর আগে আমাদের কুনি হাসিনা নমরুদের অনুসারী, ফেরাউনের অনুসারী, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের অনুসারী, সে চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দিতে, ইসলামকে বন্ধ করে দিতে, কুরআনকে ধ্বংস করে দিতে, ইসলামের জাগরণকে মুছে দিতে সে চেয়েছিল, এবং সে চেষ্টা করেছিল, সে সর্বাত্মক চেষ্টা করেছিল ইসলামকে মুছে দিতে, ইসলামের জাগরণকে মুছে দিতে। কোনো সময় কাউকে রিমান্ডে নিয়া, কোনো সময় কাউকে গুম করিয়া, কোনো সময় কাউকে গ্রেপ্তার করিয়া, কোনো সময় কাউকে হত্যা করিয়া, কোনো সময় কাউকে কি ক্রসফায়ারের মাধ্যমে দুনিয়া থেকে সরাইয়া দিয়ে, তো কিন্তু সে তো নিজে ধ্বংস হয়ে গিয়েছে। সে তো ইসলামের জাগরণকে শেষ করতে পারে নাই, ইসলামকে বন্ধ করতে পারে নাই, কুরআনের জাগরণকে, কুরআনকে বন্ধ করতে পারে নাই। সে নিজে সহ তার দলবল অনুসারী, তার কি পরিবার সকলেই ধ্বংস হয়ে গেছে। যে চেষ্টা করবে
তারা সকলেই, সে শুধু নিজে ধ্বংস হবে না, তার পরিবার, তার সহপাঠী সকলেই, উত্তরাধিকারী যারা আছে সকলেই ধ্বংস হয়ে যাবে। তো এখন আসুন, ইসলামী হলো একমাত্র ধর্ম, ইসলামী হলো একমাত্র ধর্ম, ইনসাফের ধর্ম, ন্যায় নিষ্ঠার ধর্ম। ইসলামী হলো কি একমাত্র সাম্যর ধর্ম, ইসলামী হলো কি একমাত্র ইনসাফের ধর্ম। ওইগুলোর মধ্যে কি আপনি ওই ইনসাফ পাবেন না, সাম্য পাবেন না। ইসলামী একমাত্র ধর্ম যে ধর্মের মধ্যে কি, যে ধর্ম কি, যে যতটুক অন্যায় করে তাকে ততটুক শাস্তি দেওয়া হয়। ইসলামে সকলেই সমান। ইসলামে সে গরিব হোক, দুর্বল হোক, অসহায় হোক, সে রিক্সা চালক হোক, সে দিনমজুর হোক, সে ব্যবসা করুক, সে আলেম হোক, সে ইমাম হোক, সে খতিব হোক, সকলেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে সমান। কিন্তু এখন কেউ যদি আল্লাহ রব্বুল আলমিনের গোলামি পুরাপুরিভাবে আদায় করে, ভালোভাবে সম্পূর্ণভাবে আদায় করে, তাদের মধ্যে থেকে সেই ব্যক্তি হবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দামি। ইসলাম এমন ধর্ম, এই ধর্মের মধ্যে আছে সাম্য, এই ধর্মের মধ্যে আছে একমাত্র ইনসাফ। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে আপনি ইনসাফ পাবেন না। এখন আসুন, ইসলামী একমাত্র ধর্ম, যে ধর্ম একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ধর্ম। এই ধর্মের মধ্যে সব কিছুর সমাধান আছে। অন্য কোনো ধর্মের মধ্যে আপনি সব কিছুর সমাধান পাবেন না। অন্য যে কোনো কিতাবের মধ্যে আপনি সব কিছুর সমাধান পাবেন না, সব কিছুর সমস্যার সমাধান পাবেন না, সব কিছু পাবেন না। ইসলামী একমাত্র ধর্ম, যে ধর্মের মধ্যে সব কিছুর সমাধান রয়েছে, সব কিছু এই ধর্মের মধ্যে রয়েছে। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে ওই মৃত্যু পর্যন্ত সব কিছুর সমাধান, এবং কি তোমার নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সংসদ পর্যন্ত ওই ধর্মের মধ্যে সমাধান রয়েছে। তোমার জীবনকে কীভাবে পরিচালনা করবা, ওই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে, নবীদেরকে পাঠাইয়া সমাধান দিয়ে দিয়েছেন, এবং কি সব কিছু ওই আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম পরিপূর্ণ, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামে আছে সব কিছু সমাধান। অন্য যে কোনো ধর্মের মধ্যে আপনি কিয়ামত পর্যন্ত সব কিছুর সমাধান খুঁজে পাবেন না, সব কিছুর সমাধান খুঁজে পাবেন না। ইসলামী এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে একমাত্র সব কিছুর সমাধান আছে। এবং ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে শান্তি আছে। অন্য কোনো ধর্মের মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন না। অন্য যেগুলা ধর্ম আছে ওইগুলার মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন না। আপনি যদি ইসলামের উপর চলাফেরা করেন, তাহলে শান্তি আপনাকে খুঁজবে, আপনার শান্তি খুঁজতে হবে না। শান্তি আপনাকে খুঁজবে, আরাম আয়েশি আপনাকে খুঁজবে। শান্তি আপনার খুঁজতে হবে না, শান্তি আপনাকে খুঁজবে। আপনি অন্য যে কোনো ধর্ম পালন করেন, মুসলমান তো অন্য যে কোনো ধর্ম পালন করতে পারবে না। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তারা তাদের ধর্মে 100-র মধ্যে 100ই পালন করুক, তাদের মধ্যে শান্তি নাই, তাদের মধ্যে শান্তি কখনো আসবে না। তারা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি তাদের ধর্মের উপর চলাফেরা করে, 100-র মধ্যে 100ই পুরাপুরিভাবে চলাফেরা করে, এরপরও কখনো তাদের শান্তি আসবে না, তাদের ধর্ম শান্তি দিবে না। কিন্তু ইসলাম যে ধর্ম, ওই কোরআন সুন্নাহ মেনে কেউ যদি জীবন চালায়, সে যদি দেখতে কালো হয়, সে যদি দেখতে খাটো হয়, সে যদি দেখতে খুব অসহায় দুর্বল দেখা যায়, সে যদি কোনো সাধারণ মানুষ হয়, দিনমজুর হয়, এরপরও সে যদি পুরাপুরি কোরআন সুন্নাহর উপর আমল করতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারে, জীবন চালাইতে পারে, জীবন পরিচালনা করতে পারে, তাহলে ইনশাআল্লাহ তাকে ওই শান্তি পদচুম্বন করবে,
তাকে শান্তি কি, তার কপালে শান্তি আসবে। আর ইসলাম হলো এটা মধ্যম পন্থার ধর্ম। এই ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, আবার সারাসারি নাই। ইসলাম ধর্ম কি, ওই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর বোঝা সৃষ্টি করেন না, বোঝা চাপায়া দেন না, কারো ব্যাপারে জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের ব্যাপারে সহজ করতে চান, কঠিন করতে চান না। দেখেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, সে বসে নামাজ পড়লে তার নামাজ হবে। কেউ যদি ওযু করতে সমস্যা, অসুস্থতা, রোগ বৃদ্ধি, রোগ বেড়ে যাবে, রোগ বৃদ্ধি আরও বৃদ্ধি হয়ে যাবে, তার ওই তায়াম্মুম করার যে মাসআলা আছে, তায়াম্মুম করার যে বিধান আছে, ওইগুলো যদি তার মধ্যে থাকে, তাহলে সে ওযু না করেও তায়াম্মুম করতে পারবে। ইসলাম মানুষকে ওই সহজ, ইসলাম হলো সহজ ধর্ম, সরলতার ধর্ম। ইসলামই হলো কি একমাত্র উত্তম আদর্শের ধর্ম, উত্তম আখলাকের ধর্ম। দেখেন, আপনি সফরে গেলেন, সফর অবস্থায় 4 রাকাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে হবে, কসর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সহজ করে দিয়েছেন। দেখেন, কেউ যদি সফরে গেল, রোজা রাখতে ওই তার সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, তাহলে সে রোজা ভাঙতে পারবে। দেখেন, কেউ যদি অসুস্থ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তাহলে সে রোজা ভাঙতে পারবে। রোজা ভাঙার অনুমতি আছে। ইসলাম ছাড়াও যাবে না, আবার বাড়াবাড়িও করা যাবে না। ইসলাম কি ছাড়াও যাবে না, আবার বাড়াবাড়িও করা যাবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গভাবে, পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, সাহাবায়ে কেরাম যেভাবে চলাফেরা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসেছেন, আমাদের এরকমভাবেই ভালোবাসতে হবে। তো আজকে তো একদল তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করে, সুন্নি দাবি করে, তারা কি করে, ঈদে মিলাদুন নবী পালন করে। ঈদে মিলাদুন নবী পালন করা এটা বাড়াবাড়ি, এটা বেদাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম এটা করেন নাই। কুরআন সুন্নাহর মধ্যে কোনো জায়গায় ঈদে মিলাদুন নবীর কথা নাই। তো বাড়াবাড়িও করা যাবে না, আবার সারাসারিও করা যাবে না। এখন কেউ সে কি কোনো লম্বা সূরা সে জানে না, বড় সূরা জানে না, সে কি ওই অসুস্থ বা দুর্বল, সে যদি ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ে কোনো সমস্যা নাই, কিন্তু যদি বলে আমি কি সূরাই করব না, তাহলে কি বাড়াবাড়ি হয়ে গেল, নামাজ হলো না, নামাজ হইল না। কেউ কি ওই গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেলে আবার ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, ক্ষমা প্রার্থনা করে, আমি ইসলামকে মানি না, তাহলে নাউজুবিল্লাহ, তাহলে বাড়াবাড়ি হয়ে গেল, তার ঈমান নষ্ট হয়ে যাবে। যে আমি মানি না যে কি নামাজ, কেউ নামাজ পড়তে পারে না, নামাজ পড়ার চেষ্টা করে, নামাজে আসার চেষ্টা করে, সে কি চেষ্টা করতেছে, বুঝতেছে যে কি আমার নামাজ পড়তে হবে, আমার তো ভুল হইতেছে, কিন্তু কেউ বলে কি ইসলামে নামাজ নাই, নাউজুবিল্লাহ, তাহলে কি বাড়াবাড়ি হয়ে গেল, তাহলে সে কি বেঈমান হয়ে গেল। কেউ নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কেউ যদি বলে নামাজ ইসলামে নাই, নাউজুবিল্লাহ, তাহলে সে কি বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এটা বাড়াবাড়ি হয়ে গেল, এটা কি ইসলাম থেকে সে সরে গেল, ইসলাম থেকে বাহির হয়ে গেল। কেউ নামাজ পড়তে পারতেছে না, কিন্তু চেষ্টা করতেছে যে কি নামাজে আসতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে সে যদি চেষ্টা করে, সে যদি ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চায়, ইনশাআল্লাহ সে একদিন নামাজে এসে যাবে।